আশেপাশের ঘর থেকেই বাজায় আর কি শঙ্খ, চারিদিকেই তো ফ্ল্যাট, আশেপাশের ঘর কেন, পাশের ব্লক বা পিছনে বাড়ি রয়েছে। আমি তো সেই মানুষকে ভালোবেসেছিলাম এবং তিনি জীবনে আমার একমাত্র প্রথম এবং শেষ ভালোবাসার মানুষ তিনি। কারোর প্রতি নেই আমার, ওনার প্রতি তো কোনো দিনই নেই। হ্যাঁ, ওটা আর কি মনে হয় যে একটা বয়সের পর তো পাশে থাকার মতোই কথা। এই চাকরি বলো, যা কিছু বলো, আজকে আমি না থাকলে কোনোটাই পসিবল নয়। কিন্তু ওই যে যেই মুহূর্তে ওনার নিজের লোকজন, সো কল নিজের যারা, কোনো দিন খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করে না। বন্ধুরা, আবার এলাম তোমাদের সামনে। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 1:28, পুজো করে উঠলাম কেবল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। দাঁড়াও, এসিটা বন্ধ করি, তা নাহলে শব্দে কথা শুনতে অসুবিধা হবে, আওয়াজ হবে। তো পুজো করে উঠলাম এইমাত্র, ধূপ দেওয়া রয়েছে বলে প্রচণ্ড ধোঁয়া। আমার তো ধোঁয়াতে জানো কষ্ট হয়, কিন্তু না দিলে ভালো লাগে না, একটুখানি দিই। তো যাই হোক, ভালো লাগে ধূপ ধুনো, যদিও বারণ আমার, কী আর করা যাবে, সবই বারণ জীবনে, অত বারণ হলে চলবে না। তো তোমাদেরকে সেদিন মানে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, যে ওই যে কমেন্টগুলো বললাম যে সেকেন্ড পার্ট একটা আনতে হবে, কারণ সেকেন্ড পার্ট না হলে একদিনে এত কমেন্ট জমে গেছে, সবগুলোর রিপ্লাই করা সম্ভব নয়। তো সেই জন্য তো চলো আবার পড়ি। সঞ্চিতা চক্রবর্তী বলেছে, সুদেশনা তোমার বাড়িতে শঙ্খ কে বাজায় গো, শুনতে পাওয়া যায় কোনো কোনো ব্লগে। সঞ্চিতার যখন শঙ্খের আওয়াজ শোনো তখন তুমি জানবে যে সেটা মানে ফ্ল্যাটে থাকি তো, আশেপাশের ঘরে ধরো কেউ বাজাচ্ছে। মানে আমি দেখো এদিকে তাকিয়ে বলছি, ওদিকে তাকিয়ে বলবো, আর কী আর বলবো আমাকে নিয়ে। তো এই আশেপাশের ঘর থেকেই বাজায় আর কি শঙ্খ, চারিদিকেই তো ফ্ল্যাট, আশেপাশের ঘর কেন, পাশের ব্লক বা পিছনে বাড়ি রয়েছে, তো যে কোনো একটা জায়গা মানে কোথাও থেকে শঙ্খ বাজে আর কি। এটা আমিও মানে অনেক সময় হয় এমন যে হয় আমি সরাসরি কথা বলছি তখনই শঙ্কর আওয়াজ হচ্ছে, বা ভয়েস ওভার দিচ্ছি তখন আর কি হচ্ছে, এটাই। আচ্ছা, সঞ্চিতা আরও বলেছে, নিজের শরীরকে ইগনোর করো না একদম সুদেশনা, তোমার এত কষ্ট দেখে একটু ভালো লাগে না। তোমাদের ভালোবাসায় তো আমি ভালো থাকবো, শরীর কী আর করবো। ওই যে শরীরের নাম মহাশয়, যা হবে তাই সয় বলি আমরা বটে, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি না। শরীরকে রাবারের মতো টানলে তো হবে না, ইলাস্টিকের মতো টানলে ছিঁড়ে তো যাবেই, তাই না? আচ্ছা, সোমা বলেছে যে কন্যা সন্তানের মা হয়ে এত দুশ্চিন্তা করো না, মেয়েরাই মাদের বন্ধু হয়ে ওঠে একদিন, আমি কিন্তু আশাবাদী। না, আমার মেয়ে সোমা আমার খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু কেন, মানে মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড। মেয়ে আমার সব থেকে বড় ভরসার জায়গা, সব থেকে বড় কেন, একমাত্র একমাত্র ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, সবটাই মেয়ে। মেয়ে বেস্ট ফ্রেন্ড। মেয়ের সঙ্গে সব কথা শেয়ার করা যায়, যেমন মেয়েও করে, তবে তেমনি আমিও করি। তবে আমি দুশ্চিন্তা হবে এরকম কোনো কথা হয়তো শেয়ার করে না, কারণ খুব বুঝদার মেয়ে, মায়ের কোনো কষ্ট হবে, কোনো মা টেনশান করবে এরকম ইউজুয়ালি করে না। কিন্তু খুব ম্যাচিওর, মানে আমার মতন এরকম বোকাট প্রকৃতির নয়। মিতা সেনগুপ্ত বলছেন, মস্তিষ্ক বিকৃত হয়ে স্বামীর থাকলে আবেদন করলে বিয়ে নুল অ্যান্ড ভয়েড হয়ে যায়, ডিভোর্স প্রসিডিওরসে যাবার দরকার হয় না, আপনি অ্যাপ্লাই করুন। আমি জানি মিতা, অবশ্যই আমি জানি যে যেহেতু একতরফা এক্ষেত্রে ডিভোর্স পাওয়া যায়, কিন্তু বিষয়টা বললে হয়তো ভাববে তোমরা যে তাহলে তোমার কষ্টের কথাটা বলছো কেন। কষ্টের কথাটা বলছি, কষ্টটা যেমন এটা বাস্তব সত্য, আবার এটাও পাশাপাশি বাস্তব সত্য যে এত বছর যখন যাওয়া যায়নি, আর এই লোককে ছেড়ে গেলে কোথায় জায়গা হবে। যারা এর মাথাটা বিগড়ায় না, তার টাকা পয়সাগুলো হয়তো নিয়ে নেবে, নিয়ে রাস্তায় দেখিয়ে দেবে, একদম এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পুজো দিয়ে উঠলাম ঠাকুরের সামনে, মা লক্ষ্মী সামনে বসেই বলছি। তো সেই কারণে অবশ্যই আমি তো সেই মানুষকে ভালোবেসেছিলাম এবং তিনি জীবনে আমার একমাত্র প্রথম এবং শেষ ভালোবাসার মানুষ তিনি। হ্যাঁ, এখন যেটা সেটা অবশ্যই ডিউটিটাই বড় হয়ে দাঁড়ায়, কিন্তু তবুও কোথাও একটা থেকে যায়, কারণ আমার সন্তানও বাবাকে দেখবে সেরকম মানে ইয়ে নয়। তো সেই কারণে আর কি এত কিছুর পরেও জানি না কি হবে, কিন্তু এই হয়তো নিয়তি, আমি যতদিন জীবিত আছি আর কি। শাহান আজম, উনি তো বাইপোলার ডিসঅর্ডারের রুগী বা সিজোফ্রেনিয়া,
রয়েছে। হ্যাঁ, ওনার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন? গুড পয়েন্ট ইজ হি ইজ আর্নিং স্টিল, বেস্ট উইশেস ফর ইউ, নাজ ফ্রম মুম্বাই। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা নাজ। একদমই তাই, সিজোফ্রেনিক, যেটা আমি আগের পার্টি মধুমিতা সরকারকে রিপ্লাই দিয়েছিলাম এইটারই, যে আর্নিং স্টিল। হ্যাঁ, উনি আর্ন করছেন, এবং কী কারণে সেটা আমার ফার্স্ট পার্টটা দেখুন। অবশ্যই আমি হয়তো পাশে না থাকলে সেটা পসিবল হতো না। আশা এক্সপেকটেশন কারোর প্রতি নেই আমার, ওনার প্রতি তো কোনো দিনই নেই। হ্যাঁ, ওটা আর কি মনে হয় যে একটা বয়সের পর তো পাশে থাকার মতোই কথা, তো সেটা নেই, কারোর কাছেই নেই এই দুনিয়ায়, পৃথিবীতে আমার কারোর কাছে কোনো এক্সপেকটেশন নেই। সন্তানের কাছেও নয়, কারণ সন্তান যেটা করবে সেটা হচ্ছে তার নিজের থেকে। আমি তাকে বড় করেছি, লালন পালন করেছি বলেই যে সে আমাকে দেখতে বাধ্য, এটা আমি মনে করি না। কিন্তু যদিও আমার সন্তান কিন্তু একদমই নয় সেরকম, সে কিন্তু প্রচণ্ডভাবেই মা বাবাকে কেয়ার করে। বোথ মাকে হয়তো বেশি মাত্রায় করেই স্বাভাবিকভাবেই, কিন্তু বাবাকেও কিন্তু করে কেয়ার। প্রতিদিন বাবার ফোনে এখন কথা বলতে চান, তো ওনাকে কথা বলার সুবিধার জন্য উনি তো মোবাইল ইউজ করতে পারেন না, ওনাকে আবার ল্যান্ডলাইন একটা, যেহেতু আমার জিওর কানেকশন অটোমেটিক ওটা এমনিই চলবে, তো একটা সেট আনিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, উনি ওই জন্য মেয়ের সঙ্গে কথা বলেন। দীপিকা চক্রবর্তী, সবাই কি মনোমতো জীবন পায়? জীবনের সুন্দর দিনগুলো তো আমরা সবার ইচ্ছে মতোই কাটিয়ে তুলি, আর তো জীবনের সন্ধ্যা, তবুও এই সাহস কম নয়, সুখী হও। একদমই তাই, মনোমতো আমরা সত্যিই তাই, যা চায় মানুষ তা তো পায় না। তবে খুব বেশি কিছু আমাদের মতো মেয়েদের খুব বেশি কিছু চাওয়ার নেই, একটু ভালোবাসা, একটু মর্যাদা, তো সেটাও যখন পাওয়া যায় না, একটু কষ্ট হয়, মানুষ তো, একদম সাধারণ মানুষ। শাওলি সমাদ্দার, শাওলির নামটাও বোধহয় আগে বলিনি, শাওলিও কমেন্ট করে, দিদিভাই তুমি নিজের প্রতি কেয়ার করো, অত এফোর্ট দিও না প্লিজ। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা শাওলি। এই যে আমাকে তোমরা এইভাবে বোঝো, এইভাবে ভালোবাসো, এর থেকে বড় আর কি পাওয়ার আছে বলো? অনেক কিছু তোমাদের কাছ থেকে যা পাচ্ছি, অনেক 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 বড় পাওনা। নীলাঞ্জনা দত্ত, ইয়েস দি ভাই, ইয়েস দি ভাই, ইগনোর করেই এগিয়ে যাও তুমি। বাইরে বেরোলে কি ওনার প্রবলেম? হ্যাঁ নীলাঞ্জনা, আমি বাইরে বেরোলে ওনার প্রবলেম এটাই যে উনি যখন ফিরবেন স্কুল থেকে তখন থাকতে হবে, অবভিয়াসলি কোনো আর মানে এখন আর সত্যি কথা বলতে কি, উনি ওনার মতন থাকেন আর আমি আমার মতো থাকি, কারণ কি ওনাকে যদি এখানে যে টিভি দেখতে বসো, কিছু দেখো, উনি দেখবেন না ওনার মধ্যে একটা ডিস্টার্বিং মানে মেন্টালিটি রয়েছে, মানে ডিস্টার্বিং মিনস অন্যকে ডিস্টার্ব করা, মানে কন্টিনিউয়াসলি যে কোনো ইস্যু নিয়ে পোক করে যাবেন, ভীষণভাবে মানে ইরিটেট করেন আর কি, যার ফলে উনি এলে পরে ওই খেতে দিয়ে উনি ওনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। হ্যাঁ, বাইরে বেরোলে ওটা নিয়ে ওনার সমস্যা, মেজাজ, বাইরে গিয়ে হয়তো আমি বাইরে বেরিয়ে দেখেছি প্রচণ্ড রাস্তাঘাটে গিয়ে করছেন আর কি, পাবলিক প্লেসে, তো সেই কারণে আমি নিজেকে সরিয়ে নিয়েছি, যে এই অশান্তি নিয়ে, মানে বাইরে থেকে ধরো বেরিয়ে আমি ঘুরে ফিরে এলাম, একটা ভালো মুড নিয়ে বাড়িতে ঢুকলাম, ঢুকেই সেটা একদম শেষ চুরমার, তাই জন্য ছেড়ে দিয়েছি। পিয়ালি দত্ত বলছে, সাহস রাখুন মনে, এতদিন এত ফাইট করেছেন এগেনস্ট অল অডস ইন ইয়োর লাইফ, আপনারও ভালো দিন আসবে। অনেক ভালোবাসা পিয়ালি, অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা যখন বলছো, ঈশ্বর নিশ্চয়ই দেখবেন, নিশ্চয়ই একটা দিন আসবে, একটু একটু শান্তি, আর কিছু না, এই বয়সে এসে একটু শান্তি, যাতে আমি শান্তিতে থাকলে, একটু ভালো থাকলে অবভিয়াসলি আমার সন্তান ভালো থাকবে, সেইটার জন্য। তপতী দেবী বলছে, তোমার স্বামীকে তোমার শ্বশুরবাড়ির লোকজন তার কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, সে তো এমনিতেই মানসিক রোগী, তখন হয়তো পাগলই হয়ে যাবে। কাজেই তুমি যা যা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিও, ভালো থেকো, সুস্থ থেকো, একদমই তাই, সেটাই আমি বলি। তবে আরেকবার বলে দিই যে আমি এর আগেও বলেছি, শ্বশুরবাড়ি বলে আমার কিছু নেই, মানে আমার ডেটে আমার নিজের জন্য নেই, ওনার পরিবার রয়েছে, আমার মেয়েকে কোনোদিন আমি বাধা দিই না কারোর সঙ্গে যোগাযোগ রাখতে, কারণ আমার সেই শিক্ষা নয়, আমি দিই না। তবে এতটা আঘাত পেয়েছি আজকের ডেটে দাঁড়িয়ে, না আমার কোনো নেই। তবে ওনাকেও এটা করা হয়, যদি দুদিন না যান, ওখান থেকে দূরে থাকেন, কোনো রকমভাবে কানেকশান না থাকে, তাহলে দুদিন একটু ঠিক থাকেন, কিন্তু যেই দিনই যান তারপরে তার এফেক্ট চলতে থাকে ননস্টপ। শম্পা গোস্বামী বলছে, তুমিও সুস্থ থেকো, নিরাপদে থেকো, একদম শম্পা, খুব ভালো থেকো তুমিও, অনেক ভালোবাসা তোমাদের।
তপতি ঘোষ বলছে ভালো থেকো, তপতি ভালো থেকো, ভালো থেকো, তোমরাও খুব ভালো থেকো। দেবিকা ভট্টাচার্য বললাম দেখলাম পুরোটা ভালো লাগলো, ব্লগটা দেখেছে সেইটাই। সোমা বলছে না গো সুদেশ না, আমি আমার চারিদিক দেখে বলছি যে কন্যা সন্তানের কাছে থেকে তুমি কেয়ার আর সিনসিয়ার ব্যবহার দুটোই আশা করতে পারো। ভগবান একটা দরজা বন্ধ করে দিলেও আরও অনেক দরজা খুলে দেন। যে জন্য হিন্দিতে একটা কাহাওয়াত আছে, ভগবান কা দুনিয়া মে দের হ্যায় আন্ধের নেই। একদম ঠিক বলেছো সোমা। আর কন্যা সন্তান বলে বোধহয় মানে অবশ্যই স্বস্তির জায়গা সেটা, কারণ মেয়েরা যতটা ভালো বোঝে মাকে, মেয়ে সন্তানরা, এটা হয়তো প্রকৃতির নিয়মেই, ততটা হয়তো সব সব পুত্র সন্তান বোঝে না, তবে সবাই বোঝে না এটা বলছি না, এমন অনেক ছেলে সন্তান রয়েছে তারা নিশ্চয়ই বোঝে। অরুন্ধতী শুভ সকাল দিদি, কেমন আছো? শরীর আগের থেকে ভালো আছে তো? অরুন্ধতী ভালো আছি বাবু, ভালো মানে ওই রকমই রে, যেমন চলছে। ভালো, অ্যাবসলিউট ভালো তো কোনো দিনই থাকা সম্ভব নয়, তবে বেশ খারাপ নিয়ে তাও চলি, তোদের ভালোবাসার জন্যই চলতে পারছি। আচ্ছা, আরেকজনের নাম আমি করছি না, সাম দাস, হ্যাঁ, কারণ করছি না, তার একটা পয়েন্টে মহিলা, আমি গ্রামে থাকি, আমার ছেলের এই অসুখ আছে, মৃত্যু ভয় নিয়েই থাকি, হাজব্যান্ড বাইরে থাকে, আইনের লোক, কিন্তু কোনো রেমেডি নিচ্ছে না, আমি অনেক রোগে ভুগছি, আমার মা বাবা ভাই বোন কেউ নেই, আমার কি করণীয়? আমাকে জিজ্ঞেস করছে আমার কি করণীয়, আমি তো নিজেই দেখছো। তবে তোমার অবস্থাটা আরেকটু অনেকটা খারাপ আমার থেকে, আরেকটু বলবো না, অনেকটা খারাপ, যেহেতু সন্তানের জায়গাটাই তোমার এইরকম। তোমাকে কি বলি বলো তো বোন, তুমি বোন না দিদি আমি সেটা জানি না যদিও, কিন্তু সে যাই হোক, বোন হও দিদি হও যা হও, আমি তোমাকে কি বলি, ঈশ্বরকে বলবো যে তোমার, আমি ঈশ্বরকে বলবো, প্রার্থনা করব তোমার জন্য, তোমার আরও কত আমার পরিবারে যারা রয়েছে অনেকের অনেক সমস্যা নেই, এটুকুই বলতে পারি যে একটু শান্তি যেন দেন। রেমিডি তো আমিও দিতে পারবো না, কারণ এর কী রেমিডি বলো, এদের তো ত্যাগ করা সম্ভব নয়, স্বামীকেই যদি ত্যাগ করতে আমি না পারি, তুমি মা হয়ে সন্তানকে ত্যাগ করবে কীভাবে? তবে তোমার স্বামীর তোমার পাশে দাঁড়ানো উচিত, বিষয়টা দেখা উচিত, কিন্তু তারা তো বোঝেন না, তাই না? বুঝলে তো আর আমাদের কষ্টটা হতো না। বিজয়লক্ষ্মী মুখোপাধ্যায় বলছে রামকৃষ্ণ বলেছেন ফোর্স করতে সব কিছু মেনে নিলে অন্য পক্ষ সাহস দিন দিন বাড়তে বাড়তে সাংঘাতিক রূপ নেয়, তাই আপনি ফোর্স করতেই থাকবেন, আপনার এই পরিবর্তন অন্যের মনে ভয় দাঁড়ালে তখন আপনারকে সমীহ করতে থাকবে এই মনস্তত্ত্ব। ভালো থাকুন, আর যারা মেঘনাদ তাদেরও আপনি অস্ত্র বার করুন, আড়াল থেকে যুদ্ধ করা বের করে দিন, আমরা দেবীর অংশ। অনেক ভালোবাসা বিজয়লক্ষ্মী, অনেক ভালোবাসা, একদম ঠিক বলেছো, মেঘের আড়াল থেকে যারা করে তারা মেঘের আড়ালে থাকলেও কি তাদের স্বরূপটা কিন্তু বহু মানুষ জানে, বহু মানুষই জানে, তার জন্য তারা সোকল্ড তাদের খুব কাছের মানুষজন যারা, তারাও কিন্তু বুঝতে পারে, তারা কিন্তু আমায় কমেন্ট করেই হোক বা ওভার ফোনই হোক যোগাযোগ রাখে। আরেকজনের নাম আমি তার নামও নিচ্ছি না, এস দিয়ে ম্যাডাম বলছে এখানে যে মানসিক রোগীর সাথে থাকা যায় কি কষ্ট সেটা আমি জানি, আমার হাজব্যান্ড ডক্টর ছিল, এখনও চাকরি ছিল, জানুয়ারিতে হঠাৎ করে মারা গেছেন, লোকে কিছু বুঝতে পারবে না, আমাকেও অনেকবার চলে যেতে বলেছে, আমার শ্বশুরবাড়ির লোক বলেনি যে এই অসুখ আছে, ওর বাবা হেডমাস্টার ছিলেন, আমার কপাল বুঝলে কি বলবো, কিছু বলার আছে? একদম রিফ্লেক্ট, আয়নাতে দেখতে পাচ্ছি, আয়নাতে দেখতে পাচ্ছি, কি বলবো বলো, তোমাকে তো কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, কিছু বলারই নেই, আয়নাতে দেখতে পাচ্ছি, বললাম তো। শুভ শুভদীপ দেওয়ান, আপনি থাকলে ওনার কোথায় অসুবিধা, দিব্যি তো টাইমে টাইমে খাবার পায়, উনি কি নেশা করেন? পাগলে নিজের ভালো বোঝে, বয়স তো কম হলো না, তুমি ঠিক বলেছো বাবা শুভদীপ, তুমি একদম ঠিক বলেছো, যে আমি থাকলে অসুবিধা কী, টাইমে টাইমে শুধু খাওয়া দাওয়া নয়, যত্ন আত্মীয় সমস্ত রকম মেডিসিন বলো, ট্রিটমেন্ট বলো, এই চাকরি বলো, যা কিছু বলো, আজকে আমি না থাকলে কোনোটাই পসিবল নয়, কিন্তু ওই যে যেই মুহূর্তে ওনার নিজের লোকজন সো কল নিজের যারা কোনো দিন খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করে না, উনি বারবার ছুটে যান সেখানে, এবং তখন তার মাথাটা গণ্ডগোল করে দেন, উস্কানি দেন, এবার বলতে পারো বয়স কম হলো না কেন, নিজের ভালোটা বুঝবে না, এই লোক বোঝেনি, এই লোক যদি ভালো বুঝতো নিজের, তাহলে কি আমি আর তোমাদের সঙ্গে আমার কষ্টটা শেয়ার করতে আসতাম? কখনো আসতাম না, কষ্ট তো থাকতোই না জীবনে, তাই না? ভালো বোঝে না, নিজের ভালোটা বোঝে না, সবাই ভালো রয়েছে, তার পরিবারের সবাই ভালো রয়েছে, তারা যার যার নিজের নিজের ফ্যামিলি নিয়ে প্রত্যেকে ভালো রয়েছে, এ হাজার বোঝানোর পরেও এ বুঝবে না। ভূমিকা গোস্বামী বলছে আপনার স্বামীর টাকা সবটা আপনার অধিকার, অন্য কারোর অধিকার নেই আইনত। একদম ভূমিকা গোস্বামী, বড় ছোট আমি জানি না, যাই হোক তুমি একদম ঠিক কথা বলেছো। দেখো আমারও না, আমার আমার
দরকার নেই, আমার দরকার নেই। আমার মতন করে আমি যে কত বছর বাঁচবো, যা যেটুকু যা আছে আমার হয়ে যাবে। কিন্তু আমার সন্তানের অধিকার তো, আমি আমার সন্তানের অধিকারের জন্যই যেটুকু মানে ইয়ে করার, আমার সন্তানের অধিকারের জন্য। আমার নিজের কিছু আমার দরকার নেই, সত্যি কথা বলতে। মানে মনটাই উঠে গেছে। সোমা বলছে হিন্দি মুভি सरक 2 এর একটা ডায়লগ আমি খুব মনে করি, सफ़र शुरू होने से पहले आप सफ़र के मालिक होते हो, लेकिन सफ़र शुरू होने के बाद सफ़र मालिक बन जाता है। आंखों बन जाता है। এখন জীবনের এই জার্নি নিজেই ঠিক একটা পথ খুঁজে নেবে। আপনি শুধু সারেন্ডার করুন এই জীবন নামক মহাযাত্রার কাছে, যা হবার তা হোক, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করবে না। একদমই তাই, একদমই তাই। আমি জানি না, এই সোমা বলেই তো বললাম, একই তো আইডি মনে হচ্ছে, কিন্তু সোমা তো তুমি করেই বলে, জানি না। যাই হোক, যদি অন্য কেউ হয়ে থাকো তাহলে মাফ করে দিও। আলোনাথ বলছে যখন খারাপ কথা বলবে তখন জুতো পেটা করবে, আর যখন ভালোভাবে থাকবে তখন যত্ন করে শায়েস্তা করার জন্যে কাউকে রাখো। তুমি বুঝে নিচ্ছ না কেন? আলোনাথ দেখো, দুটোর কোনোটাই সম্ভব নয়। মানে জুতো পেটাও করতে পারবো না, আর শায়েস্তা তো নিজেই হয়ে আছে, আর কি করব বুঝে নিচ্ছি না। মানে কিভাবে বুঝবো আমি বুঝেই পাচ্ছি না। আমি তো বারবার এইটুকুই রিকোয়েস্ট করি যে আমার মেয়েটার জন্য, তো কি করব আমি নিজেও বুঝে পাচ্ছি না। আমি ভীষণ কনফিউজ যে আমি কি করব। সোমা বলছে আজ তোমার ব্লগ দেখে মন খুব খারাপ হয়ে গেল, অনেক ঝড়ঝাপটা যাচ্ছে তোমার উপর দিয়ে, মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করো, বইপত্রে মগ্ন হয়ে যাও। আর কি বলবো বুঝতে পারছি না। সাবধানে থেকো, স্বামী বিবেকানন্দের লেকচারগুলো পড়লে মনে জোর পাবে। একদমই তাই, যা যা অ্যাচিভ করেছো তা নিজেকে বারবার মনে করাও। ওয়েট লস করাটাও তো একটা মস্ত অ্যাচিভমেন্ট। আমি তো অনেক চেষ্টা করেও একটুও হারাতে পারিনি। তাছাড়া কত মানুষের তুমি ইন্সপিরেশন, তোমার ব্লগ তাদের বাঁচতে শেখা, এগুলো ভাববে। ভালো থেকো। তোমাদের এই ভালোবাসা মানে কিছু বলার নেই সোমা, এই ভালোবাসার এই সত্যিই তো বাঁচতে তো হবেই, ভালোভাবে বাঁচতে হবে তোমাদের ভালোবাসার জন্য, এটাকে অসম্মান করতে পারি না। রেশমি মুন্সি বলছে আপনি খুব সাবধানে থাকবেন, প্রপার্টির জন্য মানুষ অনেক নিচে নামে যায়, যা নেমে যায়। লোকাল পুলিশ স্টেশনে জানিয়ে রাখুন। আর কোথাও জানিয়েও কিছু হবে না, পুলিশও এই লোকের কথা শুনবেও না। আর তাছাড়া একা থাকলে ওই সব কিছুই বসে আছে, মেয়ে যেদিন বাড়ি আসবে সেইটার উপর। তাপসী সেনগুপ্ত বলছে মেয়েকে বলো একটা ওয়ান রুম ফ্ল্যাট নিয়ে তোমাকে নিয়ে যেতে, তোমার হাজব্যান্ডকে একটু একটু করে একটু একা করে দাও, যদি উনি বোঝেন। জানি সহজ না, তাও মন শক্ত করে মেয়েকে বলে চলে যাও। পারলে তুমি কিছু হেল্প করো, এইভাবে তিলে তিলে মরার থেকেও ভালো। দীপশিখা গায়েন ভালোবাসা জানিয়েছে। তো আজকে এই পর্যন্তই বললাম, তার কারণ আবার জমে আছে, পরে আবার অন্য দিন হবে। তাপসী তুমি যেটা বলেছো সেটা তো সম্ভব হবে না, গেছিলাম তো, কিন্তু ফিরে আসতে হয়েছে। গেলে একসঙ্গে নিয়েই যেতে হবে। আর সব থেকে বড় কী বলো তো, যখন ওনার পরিবারের এই একদম কাছে, তো এখান থেকে মানে সরে গেলে উনি অনেকটা হয়তো চেঞ্জ হবেন, হয়তো তাদের প্ররোচনা বা তাদের প্রভাবমুক্ত হতে পারলে। এইটাই আমার এবং মেয়ের বিশ্বাস। তো আগামী দিন হয়তো চলে যাব, পার্মানেন্টলি চলে যাব হয়তো। তবে এখনও তো ওনার চাকরি আছে, তবে কতদূর কন্টিনিউ করতে পারবেন জানা নেই, কারণ সম্ভবত খুব বেশি দিন উনি পারবেন না। সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে, কারণ ভিআরএস তো নেই, ওনাদের চাকরি ছেড়ে দিতে হবে পুরোপুরি। তো যাই হোক, যেটাই হোক, না পারলে তো করা যাবে না। গেলে একদম সঙ্গে নিয়েই যেতে হবে, আদারওয়াইজ অন্য পথ নেই। কারণ এখানে কোথায় রেখে যাব? কারণ আমি গেলাম, যেদিন গেলাম হয়তো পরদিনই দৌড়ে চলে আসতে হবে। কেউ দায়িত্ব নেবে না ওনার, কেউ না। সো কলে যারা মাথা খাচ্ছে না, তার ফ্যামিলি একদমই নেবে না, কারণ এর আগে যতবার অসুস্থ হয়েছে কোনো দিন পাশে কাউকে পাওয়া যায়নি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন শেষ করলাম আমার বকর। যদি ভালো লাগে, তোমাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত দিও। এরকমভাবে যদি আমি ওখানে রিপ্লাই না করতে পারি, এখানে আমি অবশ্যই সবার রিপ্লাই দেবো। সবারই বললো, আরও বেশ কিছু জমা হয়ে আছে, আবারও পরে একটা ব্লগ তো নাই, গল্প কথার নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দ থেকো, আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকম থেকো, ভালোবাসা দিও যেরকম ভালোবাসছো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সবসময় পজিটিভ থেকো।